সকল ক্রিয়ারই থাকে বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া, আর আপনারা আজ যা দেখলেন এটা হচ্ছে পরকীয়া। আমি সাংবাদিক লারা মজিদ। আজ আপনাদের দেখাবো পরকীয়া কিভাবে শুরু হয় এবং পরকীয়ার শেষ পরিণতি কি হয়। তো দেখতে লারা মজিদের সঙ্গেই থাকুন। আমি তো সেই রে, এত সুন্দরভাবে কোনে ছিল, আগে তো দেখি নাই। কি দেখলাম রে, মাথা নষ্ট হয়ে গেল। ভাবিক যেভাবে আজকে পটানি লাগবে, নাম্বারটা আজকের মধ্যেই ম্যানেজ করা লাগবে। লড়কি আঁখ মারে আঁখ মারে, ও লড়কি আঁখ মারে আঁখ মারে। কি ডারে? হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? ভালো আছে। আপনি কিডা? ভাবি আমি সুমন। আপনি যেই হন, আপনি আমার নাম্বার পাইছেন কোনথে? আরে ভাবি, মনতে চালি সব পাওয়া যায়, আর নাম্বার তো একটা সামান্য বিষয়। খাওয়া কথা বাদ দেন তো, কিসের জন্য ফোন দিয়েছেন তাই কোন? আরে ভাবি, কিসের জন্য ফোন দেবো? আপনি কি কিছু বোঝেন না? ভাই তো বাইর থাকে না। আপনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে ফোন দিবেন, যে কোনো সময় আমি আনি দেবো, এর জন্য আর কি। তাই নাকি? আপনি ফালতু কথা কওয়া বাদ দেন। ভাবি আপনি কি রাগি গেছেন নাকি? রাগলে কিন্তু আপনার ভয়েসটা সেই সুন্দর লাগে। রাহেন তো। ও কি আমার সাময়িল নাকি? আমি ভালোবাসি তোমার, আর আমি ওকে 4 সাবজেক্টে রাখি। তাই নাকি? হ 4 সাবজেক্ট হিসাবে রাখো, সংসার তো ঠিকই ওর সাথে করতে চাও। সংসার আমি ঠিকই করি, মন তো থাকে তোমার কাছে। মন তো থাকে আমার কাছে, তোর ভাত রাখলি যে প্রতি নিষ্ঠুরে দিস। আরে গান, এসব তো দেখানো ভালোবাসা। আমার সব ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়ে আসি। হ্যালো গান, যার গুলাম চলে আসে, রাখো না। গরম পড়ছে, আসামে নেকলেস পানি দাও তো। আমাকে তুই চাকরি পাইছিস, তোর বাড়ি তুই ভরি খাগা। তোমার ভালো কথা গেল, তুমি রেগে যাচ্ছ কে? তোমার সাথে বিয়ে পয়সা আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। গাড়ি গুলাম, তোর মাথা কি সেন্স নাই? তুই মাথা সেন্স নাই, তোমার রাগ করে কত ধরে হ্যালো, আপনি আবার আমাকে ফোন দিছেন? আরে ভাবি বোঝেন না কিসের জন্য ফোন দিলেন? ফোন দিলাম আপনার কোনো কিছু দরকার নাকি এর জন্য? তাই নাকি? না, দরকার নাই। আরো ভাবি হ্যালো, আপনি কি কাল রাত্রি ঘরের বাইরে বাড়াইছিলেন নাকি? হ, কে কি হয়েছে? এর জন্যই তো ভাবি কালকে রাত্রি ধাপ করে আকাশ আলোকিত হয়ে গেছিল। কাম দেন না। আরে ভাবি পান দেবো কে? আর কালকে যে আপনি গোলাপি কালার শাড়িটা পরছিলেন না, আপনাকে তো সেই লাগলো ভাবি, একবারে পরিমণির মতো। আর আপনাকে দেখি তো আমি আইলি গেছিলাম। তাই নাকি? তোমার ভাইও একই কথা কয়। ভাবি আপনার জন্য একটা জিনিস কিনছি। কি জিনিস? বলা যাবে না, সারপ্রাইজ। তাহলে নিয়ে আসো। এখন না ভাবি, রাত 12টার সময়। আচ্ছা, তাহলে রাত 12টার সময় আমাদের বাড়ির পাশে বাঁশবাগানে এসো। রাগ করলা? তো যাই হোক, আমি মাতব্বরের মুহেতেন সবকিছু ঘটনার বর্ণনা শুনছি। তো আমি এই সালিশটার বিচার করার দায়িত্ব মাতব্বর সাহেবকে দিলাম। আপনি বিচার করেন। মাতব্বর সাহেব, সব কথা তো শুনলেনি, এই বেটা সারার কঠিন একটা বিচার করে দিবেন। সব কথা তো আমি চেয়ারম্যান সাহেব শুনলামই, আর আমরা তো একটা সমাজে বসবাস করি নাকি? আমাদের সমাজে একটা নিয়ম নীতি আছে, তো নিয়ম নীতি মানি চলেই আমাদের বিচার সালিশ করতে হয়। তো ওরা যে অকারেন্সটা করেছে, ওদের তো বিদে দেওয়া উচিত। চোখ তুলে দেখো না কে এসেছে। ওরা তো অকাম করেই ফেলাইছে, কি আর করার? উপায় একটাই, ওরা দুজনে বিধি দেয়। আপনারা সব কি কন? এটা কি কইলেন মাতব্বর সাহেব? কি করলাম শুনলেনি তো, কি আর করার? বিধি দেয়। পাইছেন একটা নিয়ম, এটি কোনো নিয়ম হলে
ওরা তো আরো সুবিধা পাওয়া গেল। দুজন খারাপ কাম হয়েছে, দুজনে কঠোরতম শাস্তি দেওয়া লাগবে। ওরা তো জেনা করছে নাকি, জেনার শাস্তি হবে মৃত্যুদণ্ড, আর আপনারা কি বিয়ে দিয়ে দিচ্ছেন। আর ওরা খুশি, ওরা আরো বেশি বেশি তা করবে সমাজে। এই জন্যই আরো এইসব ঘটনা বেশি বেশি ঘটতেছে। ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব। খালি ইরাইল এই যে ইয়াং পোলাপান আছে যারা রিলেশন হরে, তারা জানেই যে আমার ফ্যামিলিতে মানে লিবিলা আমারে, তারা কি হরে বুদ্ধি খাটা এই দেখা করবে যায়, ডেট করবে যায়, তখনই ধরা পড়ে সালিশে কি আপনার মতন কিছু বিচারপতি সালিশে তারা বিয়ে দিয়ে দেয়। তারা আরো সুবিধা পাচ্ছে, সুযোগ পাচ্ছে। এর জন্যই এইসব অকারণ সারা দেশে বেশি বেশি ঘটতেছে। আপনার মন মাইন্ড চেঞ্জ করা দরকার, আর শাস্তি, কঠিন শাস্তি দেওয়া দরকার এদের। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন। এইটার জন্যই দিন দিন আমাদের দেশে পরকীয়া বেড়েই চলেছে। এটার যে শাস্তি, এই শাস্তি নামক জিনিসটাই আমরা ভুলে গেছি। আচ্ছা কি করা যায় কোন তো দেখি। আমাদের ইসলামের দৃষ্টিতে পরকীয়া এবং জেনার শাস্তি হলো গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করে তাদের হত্যা করা। কিন্তু আমাদের দেশে এই নিয়ম যেহেতু নাই, তাহলে আমাদের দেশে করা যায় কি কঠিন একটা শাস্তি তাদেরকে দেওয়া দরকার, যাতে সবাই ভয়ে এই পরকীয়া এবং জেনা থেকে তারা মুক্ত থাকে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক কইছেন, তাই করা হোক।